আজ আমরা জানব রক সম্পর্কে। সো হোয়াট ইজ রকস বা শিলা বলতে আমরা কি বুঝি? গুণগত ও পরিমাণগত দিক দিয়ে এক বা একাধিক খনিজের সমন্বয়ে গঠিত দৃঢ় সংঘবদ্ধ বস্তুরাজি যা দিয়ে ভূত্বক গঠিত হয় তাদের একত্রে শিলা বলে, যেমন নুড়ি, কাঁকর, বালি ইত্যাদি। এরপর আমরা জানব পেট্রোলজি সম্পর্কে। শিলার জন্ম, প্রক্রিয়া, বৈশিষ্ট্য, আকৃতি প্রভৃতি নিয়ে যেখানে আলোচনা করা হয় তাকে বলা হয় পেট্রোলজি। নেক্সট, লিথোলজি। লিথোলজি বলতে আমরা কি বুঝি? ভূত্বকের বিভিন্ন পদার্থের বৈশিষ্ট্য, তাদের প্রকৃতি, তাদের ক্রিয়া প্রতিক্রিয়া প্রভৃতি নিয়ে বিজ্ঞানভিত্তিক আলোচনাকে বলা হয় লিথোলজি। খনিজ বা মিনারেলস। মিনারেলস বলতে কি বুঝি? প্রাকৃতিকভাবে সৃষ্টি হওয়া কেলাসিত ও সমসত্ব অজৈব পদার্থকে খনিজ বলা হয়, যার একটি নির্দিষ্ট রাসায়নিক গঠন, নির্দিষ্ট ভৌত বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়, যেমন কোয়ার্জ, ফেলসপার ইত্যাদি। এরপর আমরা জানব কিছু প্রধান খনিজ সম্পর্কে যা শিলা গঠন করতে সাহায্য করে। ফার্স্ট, সিলিকেট খনিজ, যেমন কোয়ার্জ, ফেলসপার, অভ্র, পাইরক্সিন, অ্যাম্ফিবোল, অলিভিন, গার্নেট, জারকন, অ্যালবাইট, ট্যাল্ক, কর্দম খনিজ ইত্যাদি। নেক্সট, হ্যালাইড। হ্যালাইড বা ফ্লুরাইড। নেক্সট, সালফাইড। সালফাইডের মধ্যে পড়ছে গ্যালেনা ও পাইরাইট। নেক্সট, সালফেট। সালফেটে পড়ছে জিপসাম, অ্যানহাইড্রেট অ্যান্ড ব্যারাইট। নেক্সট, কার্বনেট। কার্বনেটে পড়ছে ক্যালসাইট, ডলোমাইট প্রভৃতি। নেক্সট আমরা জানব লৌহ, হেমাটাইট, সিডেরাইট, ম্যাগনেটাইট প্রভৃতি। ফেলসিক খনিজ অপেক্ষাকৃত কম আপেক্ষিক গুরুত্বযুক্ত, আয়তন ও বর্ণে হালকা ও কম গলনাঙ্কযুক্ত খনিজগুলিকে ফেলসিক খনিজ বলা হয়। ম্যাফিক খনিজ। ম্যাফিক খনিজ বলতে কি বুঝি? অপেক্ষাকৃত বেশি আপেক্ষিক গুরুত্বযুক্ত ভারী ও গাঢ় বর্ণের খনিজগুলির গলনাঙ্ক বেশি হয়, এগুলিকে বলা হয় ম্যাফিক খনিজ, যেমন বায়োটাইট, পাইরক্সিন, অলিভিন ইত্যাদি। এরপর আমরা জানব প্রধান খনিজগুলির সম্পর্কে কিছু বিশেষ তথ্য সম্পর্কে, যেমন কোয়ার্জ। কোয়ার্জ কি? গ্রানাইট, বেলে পাথর বেশি থাকলেও অধিকাংশ শিলাতেই এই কোয়ার্জটি অবস্থিত। এটি বর্ণহীন হয়, সাদা প্রকৃতি, তবে গোলাপি, কালো, হলদে, ফিকে বাদামি রঙেরও হয়ে থাকে। এর কাঠিন্য কত? 7। আপেক্ষিক গুরুত্ব 2.65। স্ফটিক ষড়ভুজাকৃতির, স্বচ্ছ এবং অস্বচ্ছ হয়ে থাকে। নেক্সট আমরা জানব অলিভিন খনিজ সম্পর্কে, যেমন ম্যাগনেসিয়াম ও লৌহের সিলিকেট দ্বারা গঠিত, সবুজ বর্ণের হয়। এর আপেক্ষিক গুরুত্ব 3.3 আর কোনো সম্ভেদ নেই। নেক্সট আমরা জানব পটাশ ফেলসপার সম্পর্কে। অর্থোক্লেজ ও মাইক্রোক্লোনিনে থাকে এটি। এটি সাদা ও ধূসর বর্ণের ও ফিকে গোলাপি রঙের হয়ে থাকে আর দুটি কাচের ন্যায়। নেক্সট, শ্বেত অভ্র বা মাস্কোভাইট। প্রায় সব শিলাতে এটি থাকে আর এর পাতগুলি স্থিতিস্থাপক, স্বচ্ছ এবং বর্ণহীন। কাঠিন্য এর কত? 2 থেকে 2.5। আপেক্ষিক গুরুত্ব 2.75 থেকে 3 পর্যন্ত। নেক্সট, কৃষ্ণাভ অভ্র বা বায়োটাইট। গ্রানাইট, নিস, সিস্ট শিলাতে এই কৃষ্ণাভ অভ্র দেখা যায়। সবুজ বাদামি ও কালো বর্ণের হয়ে থাকে। এর কাঠিন্য 2.5 থেকে 3 এবং এর আপেক্ষিক গুরুত্ব 3। নেক্সট, অর্থোক্লেজ। এটি গ্রানাইটে বেশি দেখা যায়, খুব মসৃণ ও উজ্জ্বল হয়। কাঠিন্য 6, আপেক্ষিক গুরুত্ব 2.5 থেকে 2.6।
নেক্সট, প্লাজিওক্লেস ফেলসপার। আগ্নেয় শিলাতে এই প্লাজিওক্লেস ফেলসপারটি বেশি দেখা যায়, বেশিরভাগ ধূসর বর্ণের হয়ে থাকে, কাঠিন্য 6 আর আপেক্ষিক গুরুত্ব 2.6 থেকে 2.7। নেক্সট, অ্যাম্ফিবোল খনিজ আগ্নেয় শিলাতে বেশি দেখা যায়, এর কাঠিন্য 3.5 থেকে এবং আপেক্ষিক গুরুত্ব 3.2, কাঠিন্য থাকে 3.5, রং গাঢ় প্রকৃতির হয়। নেক্সট, পাইরক্সিন খনিজ, এর আপেক্ষিক গুরুত্ব 3.3, এটি গাঢ় প্রকৃতির হয়। মোহ স্কেল দ্বারা খনিজের কাঠিন্য মাপা যাবে এবং এই স্কেলটি 1 থেকে 10 পর্যন্ত হয়ে থাকে, যেমন 1 কাঠিন্যের ট্যাল্ক, 2 কাঠিন্যের জিপসাম, 3 কাঠিন্যের ক্যালসাইট, 4 নম্বর কাঠিন্যে ফ্লোরাইড, 5 নম্বর কাঠিন্যের অ্যাপাটাইট, 6 কাঠিন্যের অর্থোক্লেজ, 7 কাঠিন্যের কোয়ার্জ, 8-এর টোপোজ, 9-এর করান্ডাম এবং 10-এর হিরে। এখান থেকে বোঝা যায় ট্যাল্কের কাঠিন্য সব থেকে এবং হীরের কাঠিন্য সব থেকে বেশি। আপনাদের ভিডিওটি পছন্দ হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। নমস্কার।